হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আগস্টের 18 তারিখ। তো আমি এখানে এসেছি, দেখতে পাচ্ছ এই বাড়ির ভিডিও। এখানে এসেছি পরশুদিন বিকেলবেলায়। কালকে ভিডিও শ্যুট করতে করতে সেটা মাঝখান থেকে কাট করে দিয়েছি, আর ওটা আর পোস্ট করিনি। তো আজকে প্রথম ভিডিও করছি এখানে এসে। তো মাঝখানে ছিলাম হচ্ছে একটা দিন, মানে পরশু এসেছি, কালকের দিনটা আর আজকের দিনটা। তো আজকের দিনটা থাকবো, কালকে ভাবছি বিকেলের দিকে চলে যাব। আসলাম দুটো দিন মায়ের সঙ্গে, মাও চলে আসলো। মাও এখন আর যাবে না, আমাকে একাই থাকতে হবে ওখানে এবার। তো চলো, এই যে দেখতে হচ্ছে সকাল সকাল উঠেছি, বিছানাটা তুলবো, রুম টুমগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে যাব। সেই আমি গুছিয়েছি আগে, তো তেমনই রয়েছে। যাই হোক, চলো ভিডিওটি শুরু করা যাক। আর ফ্রেশও হয়নি, ফ্রেশ হবো। বাড়িতে প্রচুর ফুল গাছ লাগিয়েছি, কালকে আমি তোমাদেরকে দেখাবো আজকে। চলো ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পর একটা মেয়ের লাইফে ঠিক কি কি চেঞ্জেস আসে, আর সে ঠিক কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বিয়ের আগে কিন্তু আমরা প্রচুর এনজয় করি, মানে বিয়ের আগের লাইফটাই অ্যাকচুয়ালি মেয়েরা এনজয় করে। আর বিয়ের পর তো দায়িত্ব কর্তব্যের মাঝে নিজেদের শখ আহ্লাদগুলো যেন কোথায় হারিয়ে যেতে থাকে। দেখো, কম বেশি কিন্তু বিয়ের পর মেয়েরা অনেক প্রবলেম ফেস করে, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, সব রকমের। আমার লাইফেও কিন্তু প্রচুর সমস্যা, তোমরা যারা আগাগোড়া আমার ভিডিও দেখো জানো এত সমস্যা আমি ফেস করে ফেলেছি আমার লাইফে। তো কি আর বলবো, বিয়ের পরের লাইফটা এভাবেই কেটে গেল। মানে বিয়ের পর যে আনন্দ আহ্লাদ এগুলো ভেবেছিলাম এইভাবে মানে বিয়ের পরের লাইফটা কাটবে, সেটা আর খুঁজে পেলাম না। সমস্তটা তো এই সমস্ত প্রবলেম নিয়ে কেটে গেল। তাই বলছি, মেয়েরা বিয়ের আগে বিয়ের পরের লাইফটা নিয়ে একটা স্বপ্ন নিয়ে যায় শ্বশুরবাড়িতে, কিন্তু সেই স্বপ্ন সবারই পূরণ হয়, আবার অনেকের পূরণও হয় না। বেশিরভাগ জনের সেটা পূরণ হয় না, তবে যে সবার ক্ষেত্রে সেটা হয় সেটাও বলবো না। তো বিয়ের পরের লাইফে তো প্রচুর সমস্যা লেগেই রয়েছে। আর এ তো গেল বিয়ের পরের সমস্যা। এরপর যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়, যখন বেবি হয়, তখন আবার আসে হাজারো সমস্যা। মানে ফিজিক্যালি বেশি সমস্যা তখন একটা মেয়ের দেখা দেয়। চুল উঠে যাওয়া, ব্যাক পেন, এরকমের নানা সমস্যা কিন্তু একটা মেয়ে ফেস করে। বেবি হওয়ার মুহূর্তটা ঠিক যতটা আনন্দের, একজন মায়ের কাছে কিন্তু ঠিক ততটাই কষ্টের। মানে ফিজিক্যালি বলছি আমি, কারণ কতটা কষ্ট সহ্য করে একটা মা একটা সন্তানের জন্ম দেয়। এরপর থেকে কিন্তু তার লাইফে অনেক চেঞ্জেস আসে। মেয়েদের লাইফে এমন কিছু প্রবলেম দেখা দেয়, সেগুলো চাইলেও কিন্তু সে সবার সঙ্গে শেয়ার করতে পারে না। ইনফ্যাক্ট তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ মানে তার হাজব্যান্ড, তার সঙ্গেও কিন্তু সেই প্রবলেমগুলো সে শেয়ার করতে পারে না। আর বেবি হওয়ার পর একটা মায়ের ধ্যান জ্ঞান সমস্তটাই থাকে কিন্তু তার বাচ্চা। তখন স্কিন কেয়ার না হেয়ার কেয়ার কোনো কিছুই সে ঠিকঠাকভাবে করতে পারে না, যার ফলে দেখবে হেয়ার ফলের মতন প্রবলেম, বা মুখে পিম্পল বা ব্যাক পেন, এরকমের কিন্তু প্রচুর সমস্যা মেয়েদের মধ্যে দেখা দেয়, যেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার ঠিকও হয়ে যায়। কিন্তু এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো মেয়েরা চাইলেও কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, হয়তো লজ্জার কারণে। তো সেই সমস্যাগুলো আমাদের সমস্যাই থেকে যায়। বিয়ের আগে যে মেয়েটা সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসতো, সেই মেয়েটাও একটা টাইম পর সাজতে ভুলে যায়। সত্যি কথা বলতে, বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কিন্তু অনেকটা আলাদা একটা মেয়ের কাছে। বিয়ের পরের লাইফটা কিন্তু টোটালি আলাদা। যেমন ধরো, যখন আমি কারো সন্তান ছিলাম বা আমি যখন কারোর মেয়ে ছিলাম, তখন কিন্তু আমি চাইলে সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যেতাম। আর বিয়ের পর আমাকে কিন্তু দায়িত্ব নিয়ে সবার হাতে হাতে খাবার তুলে দিতে হয়। দেখো, বিয়ের পর ফ্যামিলি প্রবলেমস বলো বা মেয়েদের আদার্স কোনো প্রবলেম বলো, প্রত্যেক মেয়ে কম বেশি কেউ না কেউ কিছু না কিছু ফেস করে। তো এই যেমন আমার মতনই অনেক মেয়ে রয়েছে যারা ফ্যামিলির প্রবলেম বা আদার্স অনেক কিছু ফেস করে তারপরেও সংসারের যুদ্ধে টিকে আছে। কিন্তু মেয়েদের এমন কিছু প্রবলেম রয়েছে বা এমন কিছু মেয়েরা ফেস করে যেগুলো চাইলেও না কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। যেমন মেয়েদের বিয়ের পর তো একটা প্রবলেম দেখা দেয়ই, এছাড়াও যখন বেবি হয় তারপরেও মেয়েদের শারীরিক অনেক প্রবলেম দেখা দেয়। যেমন ধরো, চুল উঠে যাওয়া, ব্যাক পেন, এগুলোর সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা মেনটেন করলে বা ঠিকঠাক পরিমাণ, যেমন চুল উঠে যাওয়া, চুলের যত্ন নিলে চুলটা আবার ঠিক হয়ে যায়। ব্যাক পেনেরও তার জন্য যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট আছে। তো সব কিছু করলে কিন্তু এর একটা সমাধান আমরা পেয়েই যাই। কিন্তু আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটার সঠিক সমাধান আমরা এই কারণেই খুঁজে বার করতে পারি না, তার কারণ আমরা কারোর সঙ্গে শেয়ারই করতে পারি না জিনিসটা। আর এই প্রবলেমটা বেশিরভাগ মেয়েরাই কিন্তু বিয়ের পর আর বেবি হওয়ার পরই ফেস করে, আর লজ্জার কারণে কারোর সঙ্গে শেয়ারও করতে পারে না। এই প্রবলেমটা হলো আমাদের ইন্টিমেট এরিয়া অর্থাৎ ভাজাইনার পার্ট লুজ হয়ে যাওয়া। সত্যি কথা বলতে, এটা এমন একটা প্রবলেম না আমরা চাইলেও কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু এই না শেয়ার করার কারণে কি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে? একদমই না। তাই আমি এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। তো আমি একটি দারুণ প্রোডাক্টের সন্ধান পেয়েছি,
চলো সবার আগে প্রোডাক্টটির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রোডাক্টটি হলো এভারটিন ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এই এভারটিন কিন্তু পার্সোনালি আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। তার কারণ কি জানো? তার সবথেকে যেটা বড় কারণ হলো এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু স্পেশালি আমাদের মেয়েদের কথা ভেবে হাইজিন মেনটেন করে বানানো হয়। আর আমি যে প্রবলেমটার কথা বললাম, এটা যে শুধু বেবি হওয়ার পর দেখা দেয় এমনটা কিন্তু না। বয়স বাড়ার সাথে সাথে, মানে যেমন ধরো এজ বেশি হয়ে যাওয়ার সাথে সাথেও কিন্তু আমাদের ভাজাইনার পার্ট লুজ হয়ে যায়। এটাও কিন্তু একটা বড় সমস্যা আমাদের মেয়েদের কাছে। আর এটার প্যাকেজিংটা জাস্ট একবার দেখো কি সুন্দর লাগছে। সে যাই হোক, চলো এবার দেখি এটার সাথে কি কি প্রোভাইড করেছে আর এটা কিভাবে তোমরা ইউজ করবে, কখন ইউজ করবে, সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। এটা ওপেন করার সাথে সাথে সবার প্রথম তোমরা যেটা দেখতে পাবে একটি ম্যানুয়াল, যেটাতে সমস্ত ডিটেলস লিখে দেওয়া রয়েছে, কিভাবে ব্যবহার করবে সমস্ত কিছু। এরপর তোমরা দেখতে পাবে সেই জেলটি, আর কতটা কিউট একটা শিশির মধ্যে জেলটা পাচ্ছ তোমরা, সেটা একবার জাস্ট দেখো। আমার তো খুব পছন্দ হয়েছে। একদম ছোট্ট একটা শিশির মধ্যে তোমরা এটা পাবে, সাথে করে তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে ছোট ব্যাগে করে, কোনো অসুবিধা নেই। জেলটিকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু হাত এবং ইন্টিমেট এরিয়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর কমফোর্টেবলি বসতে হবে। তারপর জেলটিকে প্রেস করে 2-3 ড্রপ মতন জেল আঙুলের ডগায় নিয়ে খুব ভালোভাবে ইন্টিমেট এরিয়ায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর যতক্ষণ না জেলটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছ জেলের মুখটা কিন্তু এইভাবে একটা সেপটিক দিয়ে আটকানো থাকে, মানে ইউজ করার পর তারপরে আবার তোমরা এই মুখে সেপটিকটাকে আটকে দিতে পারবে যাতে এটা পড়ে না যায় আর তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো। এই জেলটি যে শুধুমাত্র আমাদের ইন্টিমেট এরিয়াকে টাইট করে এমনটা না, এর সাথে সাথে যাদের ইন্টিমেট এরিয়া শুষ্ক রুক্ষ থাকে সেই জায়গাটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে, ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, ইচিংস এবং বাজে দুর্গন্ধের হাত থেকে রক্ষা করে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা লিকুইড একটি প্রোডাক্ট, মানে নন স্টিকি একটি প্রোডাক্ট, মানে কোনো রকমের কোনো চ্যাটচেটে প্যাচপ্যাচে ভাব নেই। দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। এই প্রোডাক্টটি তোমরা দিনে 2 বার ব্যবহার করতে পারো। অবশ্যই কিন্তু মনে রাখবে প্রেগনেন্ট মহিলারা প্রেগনেন্সির টাইমে এই জেলটিকে একদম ব্যবহার করবে না, আর পিরিয়ডসের টাইমে তোমরা এই জেলটিকে ব্যবহার করবে না। বাকি তোমরা যে কোনো টাইম এই জেলটিকে 2 বার ব্যবহার করতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ জেলটিকে ব্যবহার করার পর আবার এটার মুখে যে ক্যাপটা লাগানো থাকে সেটাকে তোমরা আটকে দেবে আর সুন্দরভাবে এরকম করে আবার রেখে দিতে পারবে। সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সত্যি বলতে দেখতে পেলে প্রোডাক্টটি কত ভালো একটি প্রোডাক্ট। তো তোমরাও যারা এইসব সমস্যা নিয়ে ভুগছো, কারোর সঙ্গে ডিসকাস করতে পারছো না, আমি তো বলবো একবার হলেও অন্তত এই প্রোডাক্টটিকে ট্রাই করো। অবশ্যই কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রোডাক্টটিকে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যাও গিয়ে চেক করো আর ফটাফট নিজেদের জন্য অর্ডার করো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কতটা হেল্পফুল হলো কমেন্ট করে জানিও। আমি মাঝে মধ্যেই কিন্তু এরকমের অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।